আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল বিন খুরশিদ। আর আজকে আমি যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, কারণ বাম্পার দেওয়া শুরু করছে, মানে লেগ গার্ড যেটা ইঞ্জিন গার্ড অফিসিয়ালি দেওয়া শুরু করছে। আমি আনঅফিসিয়ালি নেইনি অনেক কারণে। আমি অফিসিয়ালিটা লাগানোর জন্য ওয়েট করছি, অ্যান্ড প্রায় 1 মাস হয়ে গেছে। 1 মাস না, প্রায় 2 মাস পরে। এটার প্রাইস মেবি 8,000 টাকা সামথিং। বাহিরে হয়তো এটা 5,000 টাকা করে পড়ে, বাট এটা অফিসিয়ালি হচ্ছে 8,000 টাকা। সো আমি অফিসিয়ালিটা নিচ্ছি। আপনারা যদি মনে চায় আপনারা নিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো যে অফিসিয়ালিটা নেওয়ার। আনঅফিসিয়ালি অন্যগুলো নেন, সমস্যা নাই, বাট এখন বাকিটা আপনার ইচ্ছা। সো আমি এখন যাওয়ার পরে লাগানোর পরে আপনাদেরকে ফুল জিনিসটা দেখাবো। আর এখন রামাদান মান্থ, সো সব পিসফুলি লাগতেছে মোটামুটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। গাড়ির মধ্যে দিয়ে বাঁধায় আমরা এর মধ্যে বাঁধাই দেন, এর মধ্যে বাঁধাই দেন, ওর মধ্যে বাঁধাই দেন, ওর মধ্যে বাঁধাই দেন, মানে আমার লোকে পারবে না, আমার লোকে বাঁধাই দেন, তাই তো? ট্যাঙ্কের জন্য করছেন না কভারটা? হ্যাঁ হ্যাঁ, এটা কিনতে পাওয়া যায়। কি অবস্থা ভাই, পারবেন আজকে? এখন সব চেক করে এখন এই আসার পরে যদি না লাগাই দেয় জিনিসটা কেমন লাগে না? এই যে লাগাচ্ছে যদিও। এখন বাজে হচ্ছে প্রায় 2:55, আর অনেক টাইম বাকি আছে। আল্লাহ কাজ দিবেন এখন, ঠিক আছে? তো আমার পরিচিত একজন আছে, তাকে কল দিলাম। কল দেওয়ার পরে তারা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা করতেছি, তাহলে ওয়েট করেন। এটা হচ্ছে 4,840 টাকা। বাম্পারের কথা বললো স্যার, নিতে না, ইনস্টল করে দিবে বলছেন। এটা কত আপনার? অলমোস্ট 8,000 টাকা। আচ্ছা দেন। এটা পেমেন্ট করতে হবে কোথায়? পেমেন্ট করতে হবে কোথায়? এখানে? হ্যাঁ, ওদের হয়তো কাজের প্রেশার নিতে চাচ্ছিল না, বাট উপর থেকে কল আসছে, দ্যাটস ওয়াই ওরা কাজটা নিচ্ছে। ওকে, এটা কোনো ফ্যাক্ট না, এরকম হয়, বড় হয়। অ্যান্ড এক্সেসরিজ দেখলাম যে প্রাইস অনেক বেশি। আমি এটাই লাগাচ্ছি, বাকিগুলো আসলে লাগাবো বলে মনে হয় না। আপনারটা নিয়ে নেন তাহলে। আমি লাগাই দিতে এটাই বক্সে থাকে যদিও। এগুলো সব ইন্ডিয়া থেকে আসে না? এটা শেষ হয়ে গেছিল আই গেস। ইন্ডিয়া বন্ধ তো, অনেক ওখানে তো অ্যাভেলেবল, ওরা ওখান থেকে আনছিল, পরে বলছে শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা ভালো, কম হবে। এটা একটু বাঁকা লাগতেছে মনে হয়, দেখেন তো সরেন, এই জায়গাটা বাঁকা লাগতেছে, বোঝেন নাই আপনি? এই জায়গাটা এসে এইদিকে বাঁকা হয়ে গেল। বাঁকার কথা বলতেছেন, এখানে হচ্ছে জয়েন্ট, তো এখান থেকে আপনার হালকা একটু এদিক সেদিক থাকে, বাট এটা একদম অ্যাকুরেট করা যায়। এটা লাগলে নিয়ে যেতে পারে না। হ্যাঁ দিয়ে দেন এটা। এটা হচ্ছে এই যে ক্লাচের দিকে ছিল। আচ্ছা এটা, হ্যাঁ আমার কাছে মনে হলো এটা প্রোটেকশন বেশি আর কি, এই জন্য এটা নিলাম। এটা সেফটি বেশি, এই জন্যই নিলাম এটা। তো মানে ঠিক আছে, যার যেটা পছন্দ ভাই। না তো না না, আজকে না, আগে
হ্যাঁ মাত্র লাগাইছি। এটা 8100 সামথিং, 8100 সামথিং এরকম। না না না, আমি খালি বাম্পার লাগাইতে আসছি আজকে। না না, এটা বাইরের থেকে। তো জিনিসটা হচ্ছে লাস্ট মোমেন্টে আসছি, তো ওরা বললো যে করা যাবে না, পরে বললো আচ্ছা ঠিক আছে করে দিবে। যাই হোক একটু মন খারাপ হয়েছে হয়তো অনেকের। অ্যান্ড এটা লাগানোর পরে কি মামা ভালো হয়েছে, বৃষ্টি একটু ঠান্ডা হয়েছে। কোনটা? এটা আগে আগে, এটা তো ওদের থেকে নাই, এটা বাইরের থেকে লাগাইছি। হ্যাঁ খারাপ দেয় কি? হ্যাঁ দেখছি এটা, কিন্তু আমার লাগবে না পা যদিও। এইটা তো এদিকে, ওগুলো নষ্ট হয়ে যায়, ওগুলো কালার হয়ে যায়। আর এটা তো আমার পা যাবেই না, কোন দিকে দেখো, কোন দিক দিয়ে লাগবে? আমার লাগলে সর্বোচ্চ লাগতে পারে এই যে এদিকে, এর থেকে বেশি আর লাগবে না। এই কি তোমার নষ্ট হয়ে যাবে পরে, এই যে এই জায়গাগুলো দাগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যায়। যাই মা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো সব মানুষ যদি এমন ভালো হইতো অনেক ভালো লাগতো আসলে, বুঝছেন? কিন্তু সবাই তো ভালো না। আর এই জায়গার যে ফিলিংস ভাই, এদিকে দাঁড়াই ছিলাম রোদের ভিতরে, ওই জিনিসগুলো কি আর ভোলা যায় বলেন? ওগুলো আমরা জানি যে কত কষ্ট করছি আমরা, বুঝছেন? যারা কিনছিলাম প্রথম দিকে প্রি বুক, এখন না তারা মজায় মজায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো অনেক টাইম লাগছিল। সব মানুষ ভালো হওয়া উচিত একটু, কারণ দেশের যে অবস্থা, মানুষ যেভাবে মানে ডাকাতি করতেছে, একটু ভালো মানুষের অভাব যদিও, হ্যাঁ না? এখন একটা মাস্কুলার ভাব লাগছে, মনে হচ্ছে যে সামনে যাই আসবে সব ধাক্কা দিয়ে ফালাই দিয়ে যাবে। ভাই ক্লাস ধরতে ধরতে এটা ব্যথা হয়ে যায় আমার। এত শক্ত ক্লাস ধরা যায় মানে? যাই হোক, একটা র ভাব রাখার জন্য রাখছে মেবি, কিন্তু এটা বেশি র হয়ে গেছে, এতটাও র চাই নেই। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই রয়্যাল এনফিল্ড বাইকটা আপনার জ্যামে চালানোর জন্য না। কারণ কি, আমি চালাচ্ছি না, আমার এই থাই গরম হয়ে গেছে একদম, মানে লিটারেলি মনে হচ্ছে এই চিকেন হচ্ছে, চিকেন ফ্রাই হচ্ছে। আমারটা তো চিকেন না, আমারটা তো ম্যান, তো আমি ফ্রাই হয়ে যাচ্ছি ভাই, একদম সত্যি কথা, সিদ্ধ হয়ে যাচ্ছে এই জায়গাটা। মানে এত গরম লাগে বলার বাহিরে। মানে এই বাইকগুলো হচ্ছে একদম ধরেন এই মানে জ্যামে আমি প্রায় 10-15 মিনিট হবে এমনি চালাচ্ছি, আমারটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এরকম যদি আধা ঘন্টা চালাই বা 1 ঘন্টা চালাই, তা আপনি বুঝতে পারতেছেন আমার অবস্থা কী হবে। মানে আমার বলতে আমার থাইয়ের অবস্থা কী হবে। ও আল্লাহ, এত জ্যাম ছিল, প্রায় মনে হয় 1 ঘন্টার উপরে, আধা ঘন্টার উপরে আমি জ্যামের ভিতরেই ছিলাম। জ্যামে এই বাইক চালানো অনেক কষ্টকর, অনেক কষ্টকর। হাত ব্যথা হয়ে যায়, পা গরম হয়ে যায়, মানে যাতা অবস্থা একটা, ঠিক আছে? আমার ভিতরে সব ঘেমে গেছে একদম, মানে মাথা টাথা একদম সব ঘেমে শেষ, গলাও শুকায় গেছে ভাই। রোজা রেখে মানে এই সকালবেলা বের হওয়া যে কত কষ্টকর, আর রোদ থাকলে তো আরো কষ্ট। সুবিধা মানে আল্লাহ বাঁচাইছে যে আপনার বৃষ্টি হয়েছে একটু, আবহাওয়াটা ঠান্ডা, নাইলে তো আপনার অবস্থা একদম মারা খাই যেতে হবে। যাই হোক, এখন মেইন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ এন্ড পিস। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। পুরো ঢাকা শহরটা যদি এরকম হইতো, আহা হা হা হা, আসলে অনেক ভালো হইতো। পুরো ঢাকা শহর এরকম হইলে মানে কোনো প্যারা নাই, চিল নাই, জান্নাতি জান্নাতি জান্নাতি, কনফার্ম জান্নাতি।